কিন্তু আপনি মুসলমান 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানায়া মোড়ে মোড়ে টাঙ্গাইয়া দিবেন, আর মানুষকে শিরকের ভিতরে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? এবার লক্ষ্য করুন এখান থেকে কি শিক্ষা, আপনি কিভাবে শুকর আদায় করবেন। আল্লাহ তাআলা হযরতে লোকমানের সেই কথাগুলো আমাদেরকে নোট করে শুনিয়েছেন। আমরা শুধু খাবার পরে বলি আলহামদুলিল্লাহ, ভালো কাজ হলে বলি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বাক্য। কিন্তু আপনি কিভাবে শুকর আদায় করবেন, আল্লাহ তাআলা সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। লোকমানের সর্বপ্রথম সেই শুকরিয়ার কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, যখন লোকমান তার সন্তানকে বলল, হে আমার কলিজার টুকরা, সন্তানকে আপনি কিভাবে শাসন করবেন, সন্তানকে কিভাবে নসিহত করবেন, সন্তানকে কিভাবে উপদেশ দেবেন, আল্লাহ তাআলা সেই বাক্যগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে মারাত্মক অপরাধ। প্রিয় বন্ধুগণ আমার, শিরক শব্দের অর্থ হচ্ছে কোনো কাজে কাউকে অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের পরিভাষায় শিরক হচ্ছে হুয়া ইশরাকু শাইইন বিযাতিল্লাহ আও বিসিফাতিন মিন সিফাতিল্লাহ, আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে শিরক। আর এই শিরকটা হচ্ছে মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ, যা আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করেন না। অন্যান্য অপরাধ আল্লাহ যদি ইচ্ছা করেন মানুষকে ক্ষমা করবেন তওবা ছাড়া, আবার যদি ইচ্ছা না করেন তাহলে ক্ষমা করবেন না। কিন্তু কবিরা গুনাহ, শিরক এমন একটি কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ, জঘন্যতম অপরাধ। সবচাইতে কবিরা গুনার ভিতরে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করেন না। এছাড়া যত গুনাহ আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা না করলে ক্ষমা করবেন না। আও মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে ভীষণ ভাবে পথভ্রষ্ট হয়ে গেল। যে আল্লাহ তাআলার সাথে শিরক করে সে নিজেই ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত লাভ করলেন, সর্বপ্রথম শিরক সম্পর্কে তিনি উপদেশ দিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, এবং তার পিতা আযরকেও বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত লোকমান এসে বলছেন, তার পিতা আযরকে বললেন, ও আমার পিতা, ও আমার সম্মানিত বাবা, তুমি এই মূর্তি সমূহকে কি উপাস্য মনে করছো, খোদা বলে মনে করছো, রব বলে দাবি করছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি এবং তোমার জাতি ভীষণ ভাবে পথভ্রষ্ট, প্রকাশ্য ভাবে পথভ্রষ্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আপনি যদি মূর্তি পূজা করেন, হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করেন, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ
অভিযোগ নাই, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, তাদের ধর্ম অনুযায়ী তারা সেই কাজ করে। কিন্তু আপনি মুসলমান 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানায়া মোড়ে মোড়ে টাঙ্গাইয়া দিবেন, আর মানুষকে শিরকের ভিতরে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? বাবার মূর্তি বানানোর প্রয়োজন আছে? আছে প্রয়োজন? আমরা শেখ মুজিবুর রহমানকে কি অসম্মান করি? আমরা অসম্মান করি। স্বাধীনতার স্থপতি আমরা বলি তাকে শেখ মুজিবুর রহমান, কি বলে? তাকে আমরা অসম্মানিত করি না। তার বাবার মূর্তি যখন মোড়ে মোড়ে টাঙ্গানো হলো, মূর্তি যখন বানানো হলো, আমরা অনেক প্রতিবাদ করেছি। মাহফিল থেকে, বিভিন্ন সেমিনার থেকে, বিভিন্ন সভা থেকে আমরা নিষেধ করেছি, প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছিলাম এই মূর্তি বানানো কিন্তু শোভা পায় না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। কিন্তু এরপরও গায়ের জোরে বাবার টাকা না হয় আমাদের টাকা, ঘাম ঝরানো টাকাগুলো দিয়ে 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে। এমন অবস্থা হলো লিবিয়ার মতো যেমন গাদ্দাফির সমস্ত মূর্তিগুলো টেনে টেনে হেসড়ে নামানো হয়েছে। ওর থেকেও লজ্জাজনক ভাবে 5 আগস্ট যখন অভ্যন্তরীণ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দেশ থেকে চলে গেল, তখন তার বাবার মূর্তিগুলো টেনে টেনে নয়, আমরা দেখেছি পেশাব এবং হাগু পর্যন্ত তার মাথার উপরে করেছে। সম্মান থাকলো? আমরা যে বলেছিলাম গায়ে লাগে নাই, কিন্তু আমরা কেউ ভেঙেছি? আমরা কেউ ভাঙি নাই। দেখেছি যত মূর্তি ভেঙেছে মাত্র 10, 12, 14, 15, 20 বছরের ছেলেপেলে, ঠিক কিনা বলে? সব স্কুল কলেজের ছেলেপেলে। আমাদের কথা গায়ে লাগায় নাই, ঠিক কিনা বলে?